আল্লাহ বলছেন কোন ব্যক্তি তার যে পাপের বোঝা, যে মানুষটির যে পাপের বোঝা, পিতা মাতার পাপের বোঝা সন্তান বহন করবে না, সন্তানের পাপের বোঝা পিতা মাতা বহন করবে না। যার যার পাপের বোঝা তার তার নিজের বহন করতে হবে। যার যার পাপের বোঝা তার তার নিজের বহন করতে হবে। এখন এখানে বলতেছে যে সন্তানের পাপের বোঝা পিতামাতা বহন করবে না এবং পিতামাতা পাপের বোঝা সন্তানকে দেওয়া হবে না। যার যার পাপের বোঝা সে বহন করবে। এর জন্য আমরা জানতে পারি যে হাসরের মাঠে বলে পিতামাতা সন্তানরে চিনব না আর সন্তান পিতামাতারে চিনব না, ইয়া নফসি করব, উম্মতি কোয়ার সময় নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত কোট করে নিয়ে যাইবেন। আমি আজকে যে কথাগুলো বলবো এইটা সমাজের মধ্যে বিশাল বড় একটা লড়ার মতো। ওই যে সুপারিশ শব্দটা আছে না, যে রসুল সাফায়াতকারী, অনেক মোল্লারা ওয়াহাবিরা কয় আর কি, এক শ্রেণীর মৌলবীরা সালাফিরা খারিজিরা কয় যে রসুল কোনো সাফায়াত করা পারবো না। একজন বিশিষ্ট মুর্দা কমিটি চেয়ারম্যান জাকির নায়েক সাহেব, ইনি আর একটা ভিডিও দেখছিলাম, এই মুর্দা কমিটির সভাপতি কইছে যে এটা বাবা জাহাঙ্গীর কইতো, হলো মুর্দা কমিটির সভাপতি। জগতে যত দিল মরা আছে, জাগো কলব মরা, এই সব মরা কলবের সভাপতি হইল এই জাকির নায়েক। এই মরা কলবের সভাপতি যিনি, তিনি কইছিলেন যে কথাটা এইভাবে, ভিডিওটা আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাইবেন, কিয়ের সুপারিশ, কে সুপারিশ করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলে সব নবীরা কিয়ামতের দিন হাসরের মাঠে থরথরায় কাঁপবো, উম্মতি চিনব না, নিজেকে ইয়া নফসি করবো। খেয়াল করেন কথা, ইয়া নবীরা ইয়া নফসি করবো। খুতবায়ও কয়, মৌলভী সাহেবরা খুতবা পড়ে যে মুসা ইয়া নফসি করবো, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি করবো, ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি করবো, নূহ আলাইহিস সালাম ইয়া নফসি করবো, আদম আলাইহিস সালাম ইয়া নফসি করবো। এই ইয়া নফসি করবো শুধু মহানবী তিনি উম্মতি করবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত কয়। আর এই ওয়াহাবি খারিজেরা কয় না, হ্যাঁ ওই ইয়া নফসি করবো। আবার একটা বেজাইলা হাদিস আছে, টুকাইনা হাদিস। হাদিস অনেক প্রকার, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, তারপরে মওদু হাদিস, তারপরে বেজাইলা হাদিস, তারপরে হলো টুকাইনা হাদিস। এই টুকাইনা হাদিস আছে একটা, এই টুকাইনা হাদিস হইলো এইরকম লিখছে যে ওই যে উমাইয়া আব্বাসিয়া রাজবংশের আমলে টুকাইনা হাদিস, এটা উমাইয়া রাজবংশের রাজা গো কথা হই না মৌলবীরা এটা টুকাইয়া লিখছে কি, কবরের সামনে যখন মা ফাতেমা গেলেন, কবর বলবে ও ফাতেমা তুমি নবীর মেয়ে, আমি চিনি না, আমি কোন নবীর মেয়ে চিনি না। তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি চিনি না। তুমি হাসান হোসেনের মা, আমি চিনি না। তুমি নবীর বেটি, আমি চিনি না। আমি চিনি আমল বালা হইলে আমার থেকে রেহাই পাইবা, নাইলে পাইবা না। কও ঠিক কিনা, কতটি কানা আছে, ঠিক। এটা হলো টুকাইনা হাদিস, কোরআনের সাথে সাংঘর্ষিক। এটা টুকাইনা হাদিস। কারণ প্রথম কথা হইল মাটি ইমরা থেকে আমরা চাপাই দিব না, মাটির এই শক্তি নাই। মাটির কবরে কোনোদিন নফসি ঢুকে না, যখন আযাব হইব। নফস ঢুকেই দেহ কবরে, জীবন্ত দেহ কবরে। নফস যেখানে থাকে সেই নফসের শাস্তি হবে, যেখানে নফস থাকে না, ব্যক্তি থাকে না, সেইখানে কোনো সাজা নাই। আর ফেরেশতাদেরকে কোনো পাওয়ার দেওয়া হয় না যে নফসকে তারা ফুৎকার করবে। একমাত্র কোরআনে পাই নবী ঈসা, সে রূহ ফুৎকার করছে, নফস ফুৎকার করছে।
দুইটাই ফুৎকার করছে, ইসারুহুল্লাহ ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা কুম বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। 7 দিনের মরা উঠে খাড়া হয়ে গেছি। রূহ ফুৎকারও করে, আবার নফস ফুৎকার করে। কে? আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর ওলিরা। এই ক্ষমতা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে। এখন ফেরেশতার তো ক্ষমতা নাই যে লাশের মধ্যে নফস দিব। নফস যখন এই দেহের থেকে বাইরে যায় তখন এই লাশ হয়ে যায় দেহ। দেহ লাশ হয় না? এই লাশটা যেন পইচা গইলা গন্ধ সুইটা পরিবেশ নষ্ট না হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়, তার জন্য একটা 3.5 হাত লম্বা, 2.5 হাত খাই, 1.5 হাত পাশ একটা গর্ত খুইদা এই মরা এই পচা লাশটারে ওইখানে ফালায় থুয়া দেয়। কালকে একটা ভিডিও দেখলাম, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট নারী বুড়ি আলাদা হয়ে পড়ে রয়েছি, ফায়ার সার্ভিসের লুকায়া আদা টুকায় টুকায় ঠুঙ্গায় ভরতা আছি। তে এর আজাবটা কোন হানে হইব? উ একেবারে স্যাতরা বেতরা হয়ে গেছে গা। অনেক ফেরেস্তারা কত জায়গা জোড়া দিব? এ আলিফ লালার মতো যেমনি করলে পরে সব হয়ে যাব না। তো এই কবরের মধ্যে, মাটির কবরে কখনো নফস ঢুকে না, ঢুকে দেহ। আর এই দেহ কবরের মধ্যে ঢুকে নফস, মাটি ঢুকে না। আল্লাহ যেই মাটি দেয় দেহ বানাইছে এটাই মাটি না, আপনার ক্ষেতের মাটি না, ওইটা আলাদা মাটি, স্পেশাল মাটি, ওটা স্পেশাল মাটি, পুরা ঠনঠনা। এখন এই কবরের আযাব নিয়া যে সমস্ত মিথ্যা বিভ্রান্ত কথাগুলো বলা হয়েছে কোরআন বিরোধী এবং সুপারিশ নিয়া, বলছিল জাকির নায়েক যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলে কেউ সুপারিশ করা পারবো না, বাকি বাবা লোক তো ছোড়ো, এমনি কইছিল। কিসের খাজা বাবা, কিসের বড় পীর, কিসের মুজাদ্দেদ আল ফিসানি, কিসের বাহাউদ্দিন নাকশবন্দ, কোন বাবা কোন পীর টির এরা সুপারিশ করতে পারবো না। হ্যাঁ, স্পষ্ট ভাবে কইছে, ইন্টারনেটে ভিডিও আছে, উসিলা ধরা বেদাত হেরা কইছে, শিরিক, এই কথা কইছে। এখন আমি একটু কোরআন থেকে বলতে চাই, এই দলিলটা তারা কোরআনে কই পাইলো যে রসুল সাফায়াত করতে পারবে না, নবী সাফায়াত করতে পারবে না, ওলি সাফায়াত করতে পারে না? পাইছে। সেইটা হলো সূরা বাকারার 48 নম্বর আয়াতটা দলিল দেয়। আমি সূরা বাকারার 48 নম্বর আয়াতটা শব্দে শব্দে আমার মুর্শিদের যে কোরআন, কুরআনুল মাজিদ হুবহু অনুবাদ যে কালান্দার বাবা জাহাঙ্গীর করছেন 15 পারা, সেইখান থেকে আপনাদের প্রতিটা শব্দের কি অর্থ আমি বলবো। আল্লাহ বলতেছেন, ওয়া এবং আত্তাকু তোমরা ভয় করো, ইয়াউমা সেই দিনকে, লা না তাজি কাজে আসবে, নাফসুন নফস, আন বদলে পরিবর্তে, নাফসি কোন নফসের, সেই আন কিছুই, ওয়া এবং লা না ইউকবালু কবুল করা, মিনহা ওহা হইতে, সাফা আতুন সুপারিশ। সুপারিশের আরবি হইল সাফা আতুন। সূরা বাকারার 48 নম্বর আয়াতে পাইবেন। রাখে চুপ করে বহেন। ওয়া এবং লা না ইউখাজু নেওয়া হইবে, মিনহা উহা হইতে, আদলুন বিনিময়, ওয়া এবং লা না হুম তাহাদের, ইউনসারুন সাহায্য করা হইবে। এর পুরা অর্থটা হইল, এবং সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন কোন নফস কোন নফসের বদলে কিছুই কাজে আসিবে না, এবং উহা হইতে কোনো সুপারিশ কবুল করা হইবে না, এবং দেওয়া হইবে না উহা হইতে কোনো বিনিময়, এবং তাহাদের সাহায্য করা হইবে না। কোন নফস কোন নফসের সাহায্যে আসবে না, কোন নফস থেকে কোন প্রকার কোন নফসের জন্য বিনিময় গ্রহণ করা হবে না, কোন নফসের কোন উপকারে আসতে পারবে না। কোন দিন? কিয়ামতের দিন, মৃত্যু দিবসের দিন, মরণের দিন, মৌতের সময় কোন নফস। এখন আপনি একটি নফস, আমি একটি নফস, আমার সন্তান সেও একটি নফস, ছেলে আমার মেয়ে সেও একটি নফস, আমার স্ত্রী সেও একটি নফস, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার আত্মীয় স্বজন সবাই একটি নফস, একটি করে আলাদা আলাদা নফস। এই নফসেরা যত প্রকার ফু ফা, যত প্রকার বিনিময় দেউক, মসজিদ বানায় দিলাম, মাদ্রাসা বানায় দিলাম, হজ করায় দিলাম, বদলি কিচ্ছু আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত। আমি কি কোরআন মানুম না মোল্লা মানুম? আমি কি কোরআন মানুম না টুকাই না হাদিস মানুম? আমি কোরআন মানুম আর সহি হাদিস মানুম, টুকাই না হাদিস মানুম না, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এখানে বলছেন নফসের কথা,
এখানে কিন্তু বলে নাই কোন রসুল কোন নফসের জন্য সুপারিশ করতে পারবে না, এটা বলছে? নফস আর রসুল কি এক? নফস আর রসুল কি এক? নফস হচ্ছে ঠান্ডাযুক্ত থাকে, নফস নাপাক হয়, রসুল নাপাক থাকে না। রসুল হাদি, রসুল হেদায়েতকারী, রসুল প্রেরণ হয়, নফসকে সৃষ্টি করা হয়। রসুল স্রষ্টা, রসুল নাজেল হয়, রসুল আগমন করে, আর নফসকে সৃষ্টি করা হয়। এর জন্য রসুল পারে, ওলি পারে নফসের জন্য সুপারিশ করতে, রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে, রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে, পীরে পারে তার মুরিদের জন্য সুপারিশ করতে। আল্লাহর ওলি যদি তার মুরিদের জন্য সুপারিশ করে, সেই সুপারিশ কবুল হবে। ওইটার দলিল দিমু। এই কোরআন এটা বলছে, এক আয়াতে বলতাছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উখরা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উখরা ইজরা ওয়া ইন তাদুম মাশকিলাতু ইলা হিমলিহা, যে কোন পিতা তার সন্তানের পাপের বোঝা বহন করবে না, কোন পিতামাতা সন্তানের বোঝা বহন করবে না, সন্তান পিতামাতার বোঝা বহন করবে না। এইখানে বলতেছে কোন নফস থেকে কোন সুপারিশ গ্রহণ হবে না, কোন নফস থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ হবে না, কোন নফস থেকে কোন বিনিময় কোন কিছু মানে বাপের মুক্তির লেগে যারা মসজিদ খাড়া করায় দেন কোরআনের সাথে, যে মসজিদ বানান আপনার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন, আমাদের মাদ্রাসায় দেন, হ্যাঁ আল্লাহ তাআলা আপনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন, করব না? এই যে আমরা যে খাওয়াইলে তুমি সওয়াব পাইবা, তুমি খাওয়াইলে তুমি সওয়াব পাইবা, তোমার বাপে সওয়াব পাইবো না। তোমার বাপে খাওয়াইলে তোমার বাপে সওয়াব পাইবো, তুমি যাহা করবা তুমি তা পাইবা। অন্য করব, আমি খাইলে তোমার পেট ভরে না, আমি খাইলে তোমার বাপের পেট ভরবো কেমনে? ও বাবা, মৌলবী সাহেব দোয়া করলে বাপের কবরের আযাব বন্ধ হইব, কেরা কইলো? মৌলবী যদি দোয়া করে তাইলে কবরের আযাব বন্ধ হইব, এইটা হেরা রাখছে। মসজিদ যদি দোয়া করে কবরের আযাব বন্ধ হইব, এইটা হেরা রাখছে। কিন্তু ওলি আল্লাহ সুপারিশ করা পারবো না, কই পাইল এই কথা? কোরআনে সূরা বাকারার 48 নম্বর আয়াত পড়বেন, পইরা দেখবেন যারা বাপ মার লেগা রুহে সওয়াব পাঠান। আমার মনে পড়ছে দুইটা জিনিস হইতে সাবধান থাকবেন। একটা হইলো জেপি রুহে সওয়াব পাঠায়, জেপি রুহে সওয়াব পাঠায়, এবং বাপ দাদা বাপ মা মইরা গেছে হেগো কবরে সওয়াব পাঠায়। হ্যাঁ থেকে 100 মাইল স্পিরিটে ইউটার্ন লইয়া যাইরা দৌড় দিবেন, ফুল স্পিরিটে বাইকা যাইবেন। ওটা পিন্ডা, ওটা কামেল না, ওটা ব্যবসায়ী, ওটা ঢঙ্গি। বাপ মার কবরে আবার সওয়াব পাঠায় কেমনে? কবরে সওয়াব দেয়া কাম হইব? সওয়াব দেয়া নফস পবিত্র হয়? এই দাইমি সালাত দেয়া নফস পবিত্র হইব, সওয়াব দেয়া নফস জান্নাতে যাইব। কই পাইছ? এরা 2 রাকাত নামাজ পড়ছে আর একটু মিলাদ পড়ছে, পইরা হে মিলাদ আর নামাজের সওয়াব রে পার্সেল করে। আল্লাহ রাব্বুল আলামিন এটুক মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এক তো হইলো পাপী দোয়া করতেছে রাসূলের লাগা, এইটা হলো সবচেয়ে বড় বেদবি। আর 2 নাম্বার হইলো নফসয়া রুহের সওয়াব পাঠাইতেছে। রূহ হইলো স্বয়ং আল্লাহ, আল্লাহর লাগা বান্দায় সওয়াব পাঠাইবার লইছে। শুনছেন? রূহ হইলো স্বয়ং আল্লাহ, অনেক মোল্লায় আল্লাহর লাগা দোয়া শুরু করছে। এখন থেকে ফুল স্পিরিটে বাইকা যাইতে হইব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব নজর পৌঁছায় দেন বাদশাহ শরীফে, এই সওয়াব নজর পৌঁছায় দেন জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায়, এই সওয়াব পৌঁছায় দেন ইয়ামেনে, ফিলিস্তিনে, ইসরায়েলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব পৌঁছায় দেন আজমির শরীফে, এই সওয়াব পৌঁছায় দেন বাংলাদেশের হুনে। তারপরে তামাম জাহানের যত মুমিন মুমিনাত মুসলমান কবরে গুজরায় গেছে, হ্যাগো কবরের ভিতরে মানে আল্লাহরে কইতাছে হের সওয়াবটা জানি আল্লাহ পার্সেল করে দেয় ফেরেশতাকে দিয়া বিভিন্ন জায়গায়। এই সওয়াব না পাঠাইলে তো মাল দিব না, দোয়া করলে দিব না টাকা। এই আয়াতের সাথে সাংঘর্ষিক তাদের দোয়া সাংঘর্ষিক এই কোরআনের আয়াত। আমি কি কোরআনের আয়াত মানুম না তাকে দোয়ার এই ফর্মুলা মানুম? আচ্ছা, আরেকটা আয়াত দেখাই, সূরা বাকারার 123 নম্বর আয়াত। জাগো মোবাইল আছে, অ্যাপস আছে, খুইলা দেহ। সূরা বাকারার 123 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং তোমরা ভয় করো সেই দিনের, যেই দিন কোন নফস
কোন নফসের কিছুই কাজে আসিবে না এবং গ্রহণ করা হইবে না তাহাদের নিকট হইতে কোনো বিনিময়, এবং তাহারা উপকারে আসিবে না কোনো সুপারিশ, এবং তাহাদের সাহায্য পাবে না। সূরা বাকারার 48 নাম্বার, সূরা বাকারার 123 নাম্বার। আরো দলিল লাগবো? আরো আছে, গাঠি বইরা দিমু, কোরআন দিমু আগে, হাদিস তো পরে। কোরআন হলো হীরা, হাদিস হলো কাঁচ। কোরআন হলো রসুলের বাণী, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। আর হাদিস 23 লাখ হাদিস সংগ্রহ কইরা মাত্র 23,000 রাখছে, 1% রাখছে, 99%ই বলে মিছা কথা। এর লেগা হাদিস সম্পর্কে জানতে হইলে দুইজন গবেষকের বই পড়বেন, একজন সাদুল্লাহ সাহেবের, আরেকজন হইল কারবালা ও মাবিয়া কিতাবের নাম সেই গোলাম মুর্শেদ সাহেবের, লেখক গোলাম মুর্শেদ। আর হাদিস সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ। বাংলা বাজার থেকে আইনা পইরেন, মাথা ঘুরবো যে হায় হায় কত বড় পুকুর চুরি করছে, একে সব উঠায় দিছে, থইলার বিড়াল বাই করে দিছে। আর কোরআনের আয়াত এই বিষয় ভিত্তিক আমার কাছে আইন আমি দিয়া দেবো, প্রত্যেকটা বিষয়ের উপরে কয়টা আয়াত নাজিল হইছে, কি হইছে বইলা দেবো এইখান থেকে, যে কিয়ামত সম্পর্কে, সাআত সম্পর্কে কি আসছে। তাহলে পরে এই যে সূরা বাকারার 123 যে কইলো, এবং তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন কোন নফসের কিছুই কাজে আসিবে না এবং গ্রহণ করা হইবে না সুপারিশ তাহাদের নিকট হইতে বিনিময়, এবং তাহারা উপকারে আসিবে না এবং তারা সাহায্য পাইবে না। ও বাবা, তাইলে এই যে আমরা যে আমাকে কাছ থেকে এই দুয়ার নামে যে টাকা পয়সা আমরা মসজিদে, মাদ্রাসা, এতিমখানায় দিবার লইছি, এই দুয়ার নামে যে নিতে আছে, এটা কি মিথ্যা হচ্ছে না? এতিমকে খাওয়ান, এটা তো আল্লাহ কোরআনে কইছি। মিসকিনকে খাওয়ান, সদকা দেন, সদকা দিবেন মানুষরে। প্রতিষ্ঠানকে সদকা দেওয়ার কথা কোরআনে কোথায় আছে?